চুমো দিচ্ছেন আব্বা। সেই সময় বাচ্চার কথা শুনে আবু জার কেঁদে কেঁদে বলছে, বেটা এই জন্য চুম্বন দিচ্ছি আজকে, তোমার 6 মাস বয়সে তুমি মা হারা হয়ে গেছে। তোমার যখন 6 মাস বয়স তুমি মাকে হারিয়েছো, আর আজ বুঝি তুমি আব্বা হারাও হয়ে যাবে। লাল এই জন্য তোমাকে জীবনের শেষ মুহূর্তের জন্য, জীবনের শেষ বারের মতো আমি মহব্বতের সহিত চুমো খেয়ে নিলাম। আবু জার কাঁদছেন, আবু জার পিঠে বাঁধলেন, যুদ্ধের ময়দানে চলে গেছেন। চতুর্দিক থেকে তীর চলে আসছে। আবু জার তাকিয়ে তাকিয়ে দেখছেন, আবু জার তরবারি চালিয়ে যাচ্ছে। পাপিষ্ঠতারা তীর যেন মারছে, ইয়ামান দেশের তীক্ষ্ণ বিষে তীরকে ডুবিয়ে মারছে। বাচ্চা তাকিয়ে তাকিয়ে দেখে, বাচ্চারও যেন চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে লাগলো। আবু জারের পায়ে তীর লেগে গেছে। বাচ্চাটা যেমন নিচের দিকে আব্বার পায়ের দিকে তাকিয়ে দেখতে যাচ্ছিল, একজন পাপিষ্ঠতা বিষের তীরকে ডুবিয়ে দিয়ে যেন মারল। আবু জারের পায়ে না লেগে বাচ্চার যেন হাঁটুতে এসে তীরটা লেগে গেল। সুবহানাল্লাহ। বাচ্চা মা বলে চিৎকার করে উঠল। যেমন মা বলে চিৎকার করেছে, আবু জার পিছন ঘুরে দেখছেন যে আমার ছেলের হাঁটুতে তীর লেগে গেছে। আবু জার যেমন পা থেকে তীরটাকে বের করলেন, তো হাঁটু থেকে পাটাও ছুটে যুদ্ধের ময়দানে পড়ে গেল। সুবহানাল্লাহ। আবু জার বাচ্চাটাকে যেন বুকে বাঁধলেন যে আমি পিছন দিকে রাখবো না, আর আমার লালকে আমি আগে করে নেব। আবু জার আগে বেঁধেছেন। আগে বাঁধতে গিয়ে আবু জারের শরীরে এক এক করে 41 খানা তীর লেগে গেছে। সুবহানাল্লাহ। আবু জার 41 খানা তীর লেগেছে, তবুও কচি বাচ্চার দিকে একবার তাকিয়ে দেখছে, একটা করে তীর লাগছে আর বাচ্চার কপালে যেন চুমো খাচ্ছে। সুবহানাল্লাহ। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আবু জার তাকিয়ে তাকিয়ে দেখছে, বাচ্চার চেহারার দিকে তাকিয়ে দেখছে। পাপিষ্ঠতারা একখানা তীরকে মারল। তীরটা আবু জারকে না লেগে তীর খানায় এসে কচি বাচ্চার সিনায় লেগে গেল। যেমন সিনায় লেগেছে, বাচ্চা জোরে যেন মা বলে চিৎকার করে বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পরে আবু জারের সর্ব শরীর রক্তে লাল বরণ হয়ে গেছে। আবু জার যুদ্ধের ময়দান থেকে একটু সরে এসে মাকামে সাদিরাতে বাচ্চাটাকে শুইয়ে দিয়ে তার জামা খুলে দিয়ে আবু জার যেমন তার সিনা থেকে তীরটাকে বের করতে যাবে, আবু জারের হৃদয় কেঁপে উঠল। যেমন তার সিনা থেকে আবু জাহর তীরটাকে ইয়া রাসূল আল্লাহ বলে বের করতে গেলেন, সিফিনের যুদ্ধের ময়দান যেন ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠেছিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর। আবু জাহর ইয়া রাসূল আল্লাহ বলে ছেলের সিনা থেকে কচি বাচ্চা, 2.5 বছরের বাচ্চার
যেমন সিনা থেকে তীরটাকে বের করলেন তো তীরের সাথে তার কিছুটা কলিজাও বেরিয়ে চলে আসে। বাচ্চা আব্বার দিকে চক্ষু খুলে দেখে একবার আব্বার দিকে চক্ষু খুলে দেখে নিয়ে বাচ্চা যেন মুচকি হেসে দিয়ে বলছেন, আব্বা আব্বা আপনি কেমন আছেন আব্বা? আবু জার ফেটে ফেটে কাঁদছেন আর কপালে চুম্বন দিচ্ছেন। সর্ব শরীরটা যেন আবু জারের যেমন সিনা থেকে তীরটা টেনেছেন, রক্তের একটা ফোয়ারা উঠলো তো আবু জারের সর্ব চেহারা বাচ্চার রক্তে লাল বরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আবু জার রক্ত মাখা শরীর নিয়ে বাচ্চার সাথে কথা বলছে, আব্বা আপনি চিন্তা করবেন না, আজকে আমার মায়ের কিসমতের তারা চমকে গেছে। সুবহানাল্লাহ। আমার জগৎ জননী মা কবরে শুয়ে আছেন, কিন্তু আমার মায়ের আজকে ভাগ্য খুলে গেছে। আবু জার বলছে, বেটা কেন? বলে, আব্বা আমার মাকে আল্লাহ কিয়ামতের মাঠে শহীদের মা বলে ডাকবে। সুবহানাল্লাহ। বাচ্চা এই বলে আব্বার দিকে তাকিয়ে যেন চির বিদায় নিয়ে নিলেন। বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চা চলে গেল। নবী আমার তাকিয়ে তাকিয়ে দেখছেন। আবু জার নবীর সামনে গিয়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার 2.5 বছরের বাচ্চা, আমার লাল যেন শহীদ হয়ে গেল গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকে তাড়াতাড়ি করে দাফন করুন, আমার আর বেঁচে থেকে লাভ নাই, আমি পাপিষ্ঠতাদের কতল করে আমিও শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। বাচ্চাটা কবর খনন করে দয়ার নবী আমার দাফন করলেন। আবু জার হাউ হাউ করে কাঁদছে। আবু জারকে বলছে, আবু জার বাচ্চাও জান্নাতি আর মা জান্নাতের ঠিকানা, বাপ জান্নাতের খাজানা। এই বাচ্চা শহীদ হওয়ার কারণে তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। সুবহানাল্লাহ। মা জান্নাতের ঠিকানা, বাপ জান্নাতের খাজানা। কবি কি বলতে চাইছেন? মা যে আমার মা যে আমার জান্নাতের ঠিকানা, বাপ যে আমার জান্নাতের খাজানা, মায়ের মতো এতই আপন আর কোথাও পাবি না। মা যে আমার জান্নাতের ঠিকানা, বাপ যে আমার জান্নাতের খাজানা। এ জীবন দিয়ে শোধ হবে না। মায়ের দুধের দেনা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন, তোমার বুকের চামড়া তুলে দিয়ে মায়ের জুতো বানিয়ে দিও, তোমার হক আদায় হবে না। বাপের পায়ের জুতো বানিয়ে দিও, হক আদায় হবে না। তাই কবি বলছেন, গর্বে ধরে
মা জাননে কতই কষ্ট পাঞ্জে চিরে যায় মায়ের প্রসাবের সময় পাঞ্জে চিরে যায় মায়ের প্রসাবের সময় মুখ বুজে জান্নাতের ঠিকানা বাপ যে আমার জান্নাতের খাজানা মায়ের মতো এতই আপন পাবি না মাঝে আমার জান্নাতের ঠিকানা বাপ যে আমার জান্নাতের খাজানা বুকের রক্ত দগ্ধ করে দিল মুখে ভরে খাওয়া মায়ের সুখ থাকে না শোধই বাচ্চার তরে খাওয়া মায়ের সুখ থাকে না শোধই বাচ্চার তরে শেষই তাহার জীবন মর শেষই তাহার জীবন মর বুকের মানিক সোনা মা ছেলেমেয়ের প্রতি মা বাপের এত মায়া প্রশান্ত মহাসাগরের পাতাল খুঁজে পাওয়া যাবে আরব সাগরের পাতাল খুঁজে পাওয়া যাবে আটলান্টিক মহাসাগরের পাতাল খুঁজে পাওয়া যাবে কিন্তু মা বাপের ছেলেমেয়ের প্রতি এত মায়া তার পাতাল খুঁজে পাওয়া যায়নি আর যাবে না বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মা বাপের চাইতেও বেশি মায়া একজনের আছে তিনি নবী পাক বলছেন যে মা বাপের যতটা মায়া তার চাইতে 70 গুণ বেশি মায়া আমি নবী মুস্তাফার সুবহানাল্লাহ উম্মতির প্রতি এত মায়া এ বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম আজ বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে শহীদ করিয়ে দিলেন একমাত্র নবীর মহব্বতে বলুন সুবহানাল্লাহ বেরাদারানি ইসলাম সেই বাচ্চার জন্য একজন ভাগ্যবান 1100 টাকা দিতে পারবে বাচ্চাটা জান্নাতে যাবে না যাবে জান্নাতি আর ওই বাচ্চার সাথে জান্নাতে যাওয়ার জন্য নবীর ঘরের জন্য একজন 1100 টাকা চট করে দিয়ে দিন ভাই সাহাবায়ে কেরামকে দেখুন পবিত্র গ্রন্থ থেকে আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এ বিশ্ব মানব নবী মুস্তাফার বায়োগ্রাফি নবী পাকের জীবন চরিত্রে তোমাদের সম্মুখে एग्जांपल নমুনা স্বরূপ পাঠালাম বলুন সুবহানাল্লাহ এ ব্রাদারানি ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম একজন ভাগ্যবান
নাবির ঘরের জন্য নাবির মহাব্বতে মাত্র 1100 টাকা। চট করে চলে আসুন ভাই ব্রাদারানি ইসলাম মুআজ্জাজ সামিন একরাম হযরতে হানজালা। আপনি চিন্তা করে দেখুন কত বড় নাবির আছে। আজকে আমরা মাদ্রাসার কোনো আলিম যদি চাঁদা চাইতে যায় তো আমরা দেখে লুকাই যে মাওলানা সাহেব এসেছেন চাঁদা নেবে, কিন্তু আশিকে মুস্তাফা দেখুন, সাহাবিয়ে রাসূল দেখুন, হযরতে হানজালার প্রতি গোসল ফরজ হয়ে গেছে। রাতের বেলা কে যেন এসে বলছেন নবী আর দুনিয়াতে নেই। বল সুবহানাল্লাহ, নবী আর দুনিয়াতে নেই। হযরতে হানজালা উঠলেন, উঠার পরে মুখটাকে ধুয়ে চট করে নিজের বিবিকে বলছে আমার সুধর বিবি, আমাকে তরবারিটা দাও। বলে কেন? বলে আমি যুদ্ধের ময়দানে চলে যাব। কে যেন এসে বলছেন নবী আর দুনিয়াতে নেই। বলে তোমার প্রতি গোসল ফরজ আছে, তুমি গোসল করবে না আবার চলে যাবে? বলে না, গোসল করতে গিয়ে যদি পাপিষ্ঠ তারা পালিয়ে যায় তাহলে আমি কতল করতে পাবো না। বিবিরে আমাকে তরবারি দিয়ে দাও। তরবারি নিয়ে এবার দৌড় দিয়ে চলে গেলেন। বিহারপুর মুমতাজ আলী সাহেব নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত মুমতাজ আলী সাহেব 1100 টাকার দাতা একজন হয়েছে ভাই। এবার পরপর আপনারা দিতে আছেন। আশারায়ে মুবাশশিরা, নবী 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। তো 10 জন ভাগ্যবান 1100 টাকা করে চট করে দিন। ব্রাদারানি ইসলাম মুআজ্জাজ সামিন একরাম, ইতিহাসকে আপনি তুলে দেখুন। হযরতে হানজালা বিলম গোসল ফরজ রয়েছে অথচ তরবারি নিয়ে বেরিয়ে গেলেন। উহুদ প্রান্তরে হযরতে হানজালা লড়াই করে তিনি শহীদ হয়ে গেলেন। ব্রাদার সুবহানাল্লাহ, ইকরা কাজী নজরুল একাডেমি মিশন, তিনি লিফাফাতে 5000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। তেলিপুকুর বিন্দল নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, রাসূলুল্লাহ। ইকরা একাডেমি মিশন 5000 টাকার দাতা 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল। সুবহানাল্লাহ, ব্রাদারানি ইসলাম। তো বলেছিলাম আপনাদের মধ্যে একজন চলে আসুন চট করে 1100 টাকা, তাড়াতাড়ি আসুন। তা হযরতে হানজালা যুদ্ধের ময়দানে চলে গেছেন। এবার যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে হযরতে হানজালা তিনি শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেছে, নবীর মহব্বতে শহীদ হয়ে গেলেন। জান্নাতের হুরগেরামরা দৌড় দিয়ে চলে আসছে, জান্নাতি ফেরেশতারা দৌড় দিয়ে চলে আসছে। হযরতে হানজালার লাশকে নিয়ে গিয়ে তারা যেন গোসল দেওয়াতে আরম্ভ করেছে। বন্ধুগণ আমার, কুরবান জান মুসলমান, হযরতে হানজালা জানো এবার শহীদ হয়ে গেলেন। বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। হযরতে হানজালার লাশকে আর খুঁজে পাওয়া যায় না, এবার খুঁজে পাওয়া যায় না। আমার দয়ার নবী বলছেন, ও সাহাবীয়ে রাসূল, হযরতে হানজালার লাশটাকে তোমরা খোঁজো, কোন জায়গাতে গেছে খোঁজো। এবার সাহাবায়ে কিরাম তন্ন তন্ন করে খুঁজতে আরম্ভ করেছে। সমস্ত সাহাবায়ে কিরাম খুঁজছেন, সমস্ত লাশকে পাওয়া যাচ্ছে, কিন্তু হযরতে হানজালার লাশকে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। নবী আমার ইতস্তত বোধ করছেন, আমার মায়ের নবী চিন্তিত হয়ে আছেন। নবী আমার চিন্তিত হয়ে বসে আছেন। সাহাবায়ে কিরাম সবাই যেন চিন্তিত হয়ে গেছেন। বাবা প্রাক্তন সেক্রেটারি সাহেব 3000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সালেমান আলী সাহেব জিন্দাবাদ। 3000 টাকার দাতা, জিন্দাবাদ। 3000 টাকা দিয়েছেন। আলহাজ হামিদুর রহমান সাহেব 5000 টাকা মহিষা গাঁও। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব আলহাজ হামিদুর রহমান সাহেব জিন্দাবাদ। 5000 টাকার দাতা। জিন্দাবাদ। হাই সাহেব 5000 টাকা দিয়েছেন। বেরাদারানি ইসলাম কমিটির মানুষদেরকে বলবো আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন। বেরাদারানি ইসলাম দান করতে হবে, মাদ্রাসা নবীর ঘরকে তৈরি করতে হবে। আর আমার নবী মুস্তাফা বলছেন, যারা আমার ঘরকে তৈরি করবে, যারা আমার ঘর মাদ্রাসা তৈরি করবে, আমি নবী মুস্তাফা যতক্ষণ তাদের জান্নাতে না নিয়ে যাব, আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমি নবী জান্নাতে যাব না। হে বেরাদারানি ইসলাম, ইতিহাসকে তুলুন। হযরতে হানজালার লাশকে খুঁজে পাওয়া যায় না, সবাই যেন ব্যতিব্যস্ত হয়ে গেছেন, কেউ আর লাশকে খুঁজে পাচ্ছেন না। এবার নবী আমার ইতস্তত বোধ করছেন। নবী যখন চিন্তিত হয়ে আছেন, সাহাবায়ে কিরাম চিন্তিত হয়ে গেলেন যে হযরতে হানজালার লাশটা কোথায় চলে গেল, কোন জায়গাতে চলে গেল। ইতিমধ্যে হানজালার স্ত্রী গিয়ে নবীর সামনে গিয়ে উপস্থিত হয়ে গেছেন, চোখ দিয়ে ঝরঝর করে জল গড়ায় পড়ছে। এ ব্রাদারানি ইসলাম, নবী আমার বলছেন, এ হানজালার স্ত্রী তুমি কাঁদছো কেন? এ হানজালার বিবি তুমি কাঁদছো কেন? হানজালার বিবি আরো যেন ফেটে ফেটে কাঁদতে লাগলেন। বন্ধুগণ আমার, কুরবান যান মুসলমান, হযরত হানজালার ওয়াইফ যেন কাঁদতে আরম্ভ করেছেন। নবী আমার বলছেন, ও বিবি তুমি কাঁদছো কেন? ও হানজালার বিবি তুমি কাঁদছো কেন? হযরত হানজালার স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি যুদ্ধের ময়দানে আসলাম না গো নবী, আমি এই জন্য আসলাম গো নবী, আমি এই জন্য আসলাম যে আমার স্বামী গো নবী অলিঙ্গন করার পরে ফরজ গোসল করে নাই, ফরজ গোসল করার সময় পাই নাই। আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে চলে আসছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার স্বামীকে গোসল করায়া দেবে। নবী আমার বসে আছেন, একবার তাকিয়ে তাকিয়ে দেখছেন লাশগুলোর মধ্যে। নবী বলছেন, লাশগুলোকে সাহাবায়ে কিরাম খুঁজছেন। হযরতে হানজালার লাশকে খুঁজে পাওয়া যায় না বাবা। এবার যখন খুঁজে পাওয়া যায় না, নবী আমার তাকিয়ে তাকিয়ে দেখছেন। সাহাবায়ে কিরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, নবী গো, হযরতে হানজালার লাশকে আমরা খুঁজে পেলাম না। নবী আমার বলছেন, সাহাবায়ে কিরাম তোমরা একবার তাকায় তাকায় দেখো, ফেরেশতারা যেন দলবদ্ধ হয়ে স্লোগান দিয়ে হযরতে হানজালার লাশকে ঘাড়ে করে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা নিয়ে আসছেন, যেমন লাশকে নিয়ে আসলেন, নবী আমার বলছেন তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, তার চুলগুলো দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। হযরতে হানজালা কে গোসল দেওয়ানো হলো। সাহাবায়ে কিরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে হানজালাকে কে গোসল দেওয়ালেন? তো নবী আমার বলছেন, হযরতে হানজালা আজ থেকে গোসলুল মালায়েকা। নবী আমার গোসলুল মালায়েকার টাইটেল দিলেন যে হযরতে হানজালা কে ফেরেশতা মণ্ডলীরা ফরজ গোসলটা দাওয়িয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদারানি ইসলাম, আশিক দেখুন যে নবীর মহব্বতে গিয়ে নিজের জানের কোনো পরোয়া করলো না, নিজের জানকে কুরবান করে দিল। সাহাবায়ে কিরামদের সম্পর্কে কবি বলছেন, मैं गुलाम मुस्तफा हूं, जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। সাহাবায়ে কিরামের নবীর সাথে কত মহব্বত, আর আমার আপনার কত মহব্বত। বন্ধু আমার, নবীর ঘরের জন্য চেয়েছি। একজন ভাগ্যবান চলে আসুন, 1000 টাকা চট করে আসুন। টাইম আমার হতে যাচ্ছে, বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না, চট করে চলে আসুন। মাদ্রাসার হালাত একবার
আমার দেখে রে মুসলমান মাদ্রাসার হালাত একবার দেখে নবীর মেহমান মাদ্রাসার হালাত একবার দেখে রে মুসলমান টাকা নাই রে পয়সা নাই রে টাকা নাই রে পয়সা নাই রে কি করে হবে সরঞ্জাম আপনাদেরই মাদ্রাসা নাবির ঘর রিটায়ার্ড কয়লাডাঙ্গি থেকে বিএসএফ সাহেব সুবহানাল্লাহ আর্মি চাকরি করছেন মানে সবচাইতে আর্মিদের বেতন বেশি হওয়া দরকার বিএসএফ দের বেতন বেশি হওয়া দরকার কারণ দেশটাকে রক্ষা করছেন তিনারা नाराए तकबीर बिरादरान इस्लाम नाराए तकबीर नाराए रिसालत नाराए रिसालत गौस का दामन हजरत अल्लामा मौलाना इम्तियाज बरकती साहिब किबला सुभानअल्लाह नाराए तकबीर नाराए रिसालत मसलक आला हजरत परिहारपुर गौसिया मदरसा जालसा कमेटी नाराए तकबीर नाराए रिसालत देन इंशाअल्लाह जनाब मुमताज साहिब नारे तकबीर नारे रिसाला जनाब मुमताज साहिब 1500 টাকা দিয়েছেন আল্লাহ তিনার দানকে কবুল করুন আমিন সুম্মা আমিন আর একটা বাচ্চা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা বাবু 100 টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন আমিন সুম্মা আমিন এ বেরাদারান ইসলাম দেখতেই পাচ্ছেন হযরত আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছেন তাহলে আমার বেশি সময় নষ্ট করব না 10 মিনিট চাইবো আপনাদের কাছে